আসসালামু আলাইকুম। শোয়েবকে দেখতে পাচ্ছেন, এটা আজ থেকে প্রায় 14 থেকে 15 দিন আগের ভিডিও। তা আমরা কোনো ভিডিওই ছাড়ি নাই, কারণ এই অবস্থায় ভিডিও করে ছাড়া, আমরা অত বড় কোনো ব্লগারও না যে আমাদের সব কিছু দেখাইতে হবে। যাই হোক, তো শোয়েব যখন হসপিটালে ছিল তখন এটা প্রথম দিনের ভিডিও। তখন হয়তো 3:30 4টা বাজে। এই যে ওকে স্যালাইন দেওয়া হচ্ছিল, যেটা আগেরটা দেখলেন, আর এটা হচ্ছে তার পরের দিনের ভিডিওটা, দ্বিতীয় দিনের ভিডিও। শোয়েবের অবস্থা এতটাই খারাপ ছিল আসলে। তো ওখান থেকে যে আল্লাহ আমার ছেলেকে ফিরাই দিচ্ছে, আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া। এটা হচ্ছে শোয়েবকে বাসায় নিয়ে আসা 3-4 দিন পরের ভিডিও আর কি। আলহামদুলিল্লাহ, মোটামুটি এখন সব একটু ভালো আছে, কিন্তু ওকে নিয়ে হসপিটাল থেকে বাসায় আসার পর থেকে আমি ভীষণ অসুস্থ। আমার চিকুনগুনিয়া আর আমার বাচ্চা ছিল ডেঙ্গুর দিকে যাচ্ছিল, ওর প্ল্যাটিলেট কমে আসতেছিল, তো প্রচণ্ড জ্বর ছিল বাসা থেকে। পরে ওকে হসপিটালে নিয়ে যাই, তো 3 দিন ও ভর্তি ছিল আর কি হসপিটালে। এখন বাসায় নিয়ে আসছি, তারপরেও আমি ভীষণ অসুস্থ। তো সবাই আমাদের জন্য দোয়া করবেন, যার জন্য আমরা এখন আর নিয়মিত কোনো ব্লগই দিতে পারছি না, এত অসুস্থ। তো শোয়েবকে বাসায় আনার পরেও তো ওকে যথেষ্ট দুর্বল দেখাচ্ছে, তারপরেও ওকে বাসাতে রাখছি, কারণ আসলে 2টা মানুষ হসপিটালে ভর্তি হওয়াটা অনেক বেশি কষ্টের ছিল আমাদের জন্য। দেখাশোনার একটা মানুষের একটা ব্যাপার ছিল। তারপরে ওকে 3 দিন রেখে বাসায় নিয়ে আসার পরে মোটামুটি একটু ভালো দেখাচ্ছে। এই ভিডিওটা আরও বেশ কিছুদিন আগের করা। তারপরে ও আবার অসুস্থ হয়, ওর আবার জ্বর হয়, সাবুসিডের দিয়ে জ্বর নামানো হয়েছে। 3 দিন আগে ওর জ্বর ছিল, মাশাআল্লাহ এখন একটু ভালো। আর এই ভিডিওটাকে হসপিটাল থেকে আনার পরই 1-2 দিন পরেই করা ছিল আর কি। তো সবাই শোয়েবের জন্য দোয়া করবেন, শোয়েব যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে আবার স্কুলে যেতে পারে। আজকে প্রায় 15 থেকে 16 দিন শোয়েব স্কুলে আর যায়ই নাই, কারণ ওকে নিয়ে যেতে পারছিলাম না। ও এতটাই দুর্বল হয়ে গেছে। পরপর 2 বার এইভাবে জ্বর 104 105 পার হয়ে যাওয়ার পরেই ওকে হসপিটালে নিয়ে গেছিলাম। তো যাই হোক, সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন খুব দ্রুত আবার সুস্থ হয়ে যেতে পারি আগের মতো। শোয়েব অনেক বেশি অসুস্থ হয়ে যায়, কারণ ওকে খাওয়ানো যায় না কোনো কিছু। না খাওয়ানো গেলে ওকে ওষুধ বা কোনো কিছুই দেওয়া যায় না, এটা একটা সমস্যা। ও খেতে চায় না। আর এখন তো আরও বেশি অসুস্থ হয়ে যায়। একটু দুধ খাওয়ানোর ট্রাই করছিলাম, গরম গরম দুধ, কারণ ওর তখনও জ্বর। ভাবলাম যে একটু খেলে হয়তো ভালো লাগবে, কিন্তু না, ও খাওয়া নিয়ে অনেক বেশি প্যারা দেয়। এই জন্যই মাঝে মধ্যে এতটা বিপদ হঠাৎ করেই চলে আসে আমাদের উপরে। ভালোই ছিল শোয়েব, একদম সুস্থ ভালো একটা ছেলে ছিল। হঠাৎ করেই ওর ঘুম থেকে ওঠার পরেই ও হাঁটতে পারছে না, পায়ে ব্যথা বা শরীর ব্যথা, জ্বর। এই করতে করতে ওর জ্বর 105-এর উপরে চলে যাওয়ার পরেই ওকে হসপিটালে ভর্তি করছিলাম আর কি। তো যাই হোক, আল্লাহর অশেষ রহমতে ওকে সুস্থ করে আবার নিয়ে আসতে পারছি। তো বাসায় যে সব টিভি দেখছিল আর আমি ভিডিও নিচ্ছিলাম। আমি যে আবার শুয়ে পড়ছি, খুব দুর্বল, ওর ভালো লাগে না শুয়ে শুয়ে টিভি দেখে। আমি যে ভিডিও নিচ্ছিলাম দেখে আমার সে চিল্লাচ্ছিল, খুব বেশি বিরক্ত হচ্ছিল আর কি। তো যাই হোক, সবাই আমাদের জন্য দোয়া করবেন, ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।